হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে অ্যান্ড ব্লগটার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি হলে মুভি দেখতে যাচ্ছি। তো অনেক ভালো লাগছে। আই হোপ আজকের দিনটা আমার অনেক ভালো কাটবে অ্যান্ড আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতেই পারবেন আমি কি করেছি, কি এনজয় করেছি। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, ব্ল্যাক কালারের কামিজটা পরেছি অ্যান্ড খোপা পরে তারপর একটু ডিজাইন করেছি। আর এইদিকে আম্মু আব্বু রেডি হয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিয়ে দেব। তো আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। যেহেতু এটি আমাদের বাসা থেকে বেশি দূরে না, যার কারণে রিক্সা দিয়ে আসতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে। আর আজকের মুভিটা যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমাসে দেখব আর আপনাদের কাছে আমার অভিজ্ঞতা শেয়ার করব। যেহেতু এখন সিনেমা দেখার সিজন চলছে, তার কারণে আমরা এখানে 4টার আগে এসে পড়েছি, কারণ টিকিট কাউন্টারে অনেক ভিড় হবে অ্যান্ড টিকিট পাবো কি না তারও কোনো সিওরিটি নেই। তো আই হোপ টিকিটটা যেন পাই। আমি বাসা থেকে গুগলে সার্চ করে দেখে এসেছিলাম কোন কোন টাইমে মুভিগুলো চলবে, তো সে অনুযায়ী এখানে এসেছি। যমুনা ফিউচার পার্কে সিনেমা হল হচ্ছে 5 তলায়, যার কারণে আমরা এখন 5 তলায় চলে যাচ্ছি অ্যান্ড ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো অলমোস্ট 5 তলায় চলে এসেছি অ্যান্ড এসেই দেখি কাউন্টারে অনেক ভিড় অ্যান্ড আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। অ্যান্ড দুঃখের বিষয় হচ্ছে যে আমি চেয়েছিলাম প্রিয়তমা মুভিটা দেখতে অ্যান্ড আম্মু চেয়েছিল প্রহেলিকা দেখতে, বাট হলো এইটা যে প্রিয়তমার টিকিট একদমই শেষ। তো আম্মুর প্রহেলিকা মুভিটা দেখার ইচ্ছে ছিল অ্যান্ড এই টিকিটটা পেয়েছি, তো এটাই কিনে নিয়েছি। আর আপনারা যদি মুভি দেখতে আসেন তাহলে অবশ্যই অনলাইনে টিকিট কেনার চেষ্টা করবেন, কারণ হাফের চেয়ে বেশি টিকিট অনলাইনে কিনা হয়ে যায়, যার কারণে এখানে এসে টিকিট পাওয়া যায় না। এছাড়াও আপনারা আগের দিন এসে এখান থেকে টিকিট কিনে রেখে দিতে পারেন। তো আমাদের টিকিট কেনা শেষ, এখন আমরা ঘুরে ঘুরে দেখছি। যেহেতু আমাদের মুভির টাইম হচ্ছে 5টা 20-এ অ্যান্ড মাত্র এখন 4টা 10 বাজে, যার কারণে হাতে অনেক সময় আছে, তাই সব কিছু ঘুরে ঘুরে দেখছি অ্যান্ড ছবি ক্লিক করছি। আম্মু এখানে আফরানিসের সাথে কথা বলছে অ্যান্ড তাকে বলছে তোমার কোদালটা আমাকে দাও, আমার তো ছাদ বাগান আছে, এটা কাজে লাগবে। আর এদিকে আমাদের সময় তো কাটছেই না ঘুরি ঘুরি করে। আম্মু আর আমি এখানে দাঁড়িয়ে আছি অ্যান্ড আশেপাশে উকিঝুঁকি দিয়ে দেখছি। আর আব্বুর তো ওয়েট করতে করতে ক্ষুধাই লেগে গেছে, যার কারণে আব্বু ফুড কোর্টের এদিকে গিয়েছে খাওয়ার জন্য। তো আম্মু আর আমিও এখন ফুড কোর্টের এদিকে চলে এসেছি অ্যান্ড এসে দেখি আব্বুর বার্গার খাওয়া শেষ, এখন কোক খাচ্ছে। তো আমাদের তো এখন ক্ষুধা লাগেনি, তো আমরা কি খাবো? তো চিন্তা করতে করতে আব্বুকে বললাম 2টো কফি অর্ডার দাও, আম্মু আর আমি কফি খাই। আমাদের কফি চলে এসেছে অ্যান্ড আমরা কফি শেষ করে এখন হলের দিকে আবার চলে যাচ্ছি। আজকে আমি নিউ হিলটা পরেছি অ্যান্ড এই নিউ হিল পরে আমার পায়ের অবস্থা একদমই শেষ। জানি না কেন নতুন কোনো জুতো পরলে পায়ের অবস্থা শেষ হয়ে যায়। এখন আম্মু এখান থেকে পপকর্ন নিয়ে নিবে, যেহেতু এখন 4টা 40 বাজে, সময় তো প্রায় হয়ে এসেছে। এখানে 2টো ফ্লেভারে পপকর্ন ছিল, একটা হচ্ছে মশালা আর একটা হচ্ছে সুইট। তো আমি এখানে মশালাটাই অর্ডার করেছি অ্যান্ড আমি নিয়েছি 180 টাকারটা। আমাদের টিকিট চেক করে দেন হলের ভিতরে যেতে দেওয়া হবে। তো আমি সেই লোকটাকে জিজ্ঞেস করলাম যে কখন ভিতরে ঢুকতে দেওয়া হবে, তো তিনি বললেন মুভি স্টার্ট হওয়ার 10 মিনিট আগে। তো দেখলাম এখনও তাও অনেক সময় বাকি। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পপকর্ন খেয়ে শেষ করে ফেলছিলাম। এখন এই প্লেসটা একদমই ফাঁকা লাগছে, বাট যখন মুভি স্টার্ট হওয়ার টাইম আসবে, মানে স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে এখানে একদম ভিড় হয়ে যাবে। তো হলের ভিতরে যাওয়ার পাশে এখানে সানসিল্কের বডি ওয়াশ সেল করছিল, তো আম্মু এখান থেকে একটি বডি ওয়াশ কিনে নিচ্ছে। এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি
এখন 4:05 বাজে, 4:10-এ আমাদের ভিতরে যেতে দিবে। আর এখন 4:10 বাজে, আমাদের টিকিট চেক করে ভিতরে যেতে দিয়েছে। অ্যান্ড আমি সবার ফার্স্ট ছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল হলের মধ্যে সবার আগে আমাকে যেতে হবে। যাই হোক, লাইনের ফার্স্টে দাঁড়ানোর জন্য আমাকে কোনো ধরনের মারামারি কাটাকাটি করতে হয়নি, সুন্দর মতনই সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এখানে কয়েকটা শো চলছে অলরেডি, যার কারণে ভিতরে মানুষ। অ্যান্ড আই থিঙ্ক এখানে 7টা হল আছে, এক একটি মুভি এক এক টাইমে দেখানো হয়, যার কারণে ভিড়টা একটু কম হয়। অ্যান্ড আমাদের হলটা হচ্ছে একদম সোজা গিয়ে লাস্ট মাথায়। তো ফাইনালি চলে এসেছি হলের ভিতরে। তো আমি তো অনেক এক্সাইটেড মুভি দেখার জন্য। অ্যান্ড আমি আম্মু আব্বুর মাঝখানে বসে পড়েছি। তো হলে ফার্স্টে মুভি ছাড়ার আগে জাতীয় সঙ্গীতটা প্লে করা হয়েছে। দেন দেখলাম পিছনে সবাই দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে। আমি জানতাম না যেভাবে দাঁড়িয়ে সম্মান দিতে হয়, মানে হলের মধ্যে। তো আম্মু আমাকে বলল যে আগে থেকেই হলে নাকি এরকম। তো আমরাও দাঁড়িয়ে সম্মান দিয়েছি, বাট আমার সামনে যে কয়েকজন বসেছে তারা মোটেও দাঁড়ায়নি, মোটেও আমাদের দেশটাকে সম্মান করে না। তো যাই হোক, তাদেরটা তাদের ব্যাপার। তো আমাদের মুভি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পারলেন। তো যে গানটা বাজলো, এই গানটা কিন্তু খুবই সুন্দর। আর মুভিটা একটু অন্যরকম, রহস্যময় মুভি, মানে লাস্ট পার্টে বোঝা যায় আসলে কোনটা কি হয়েছে। এখন হচ্ছে বিরতির টাইম। বিরতি টাইমে স্ক্রিনে অ্যাড চলে। অ্যান্ড আমি এখন কোক খাবো। তো প্রহেলিকায় নাসিরুদ্দিন খান, যিনি বুবলির হাজব্যান্ডে অভিনয় করেন, অ্যান্ড যে পুলিশের অভিনয়টা করেন রাশেদ মামুন অপু, তাদের দুইজনের অভিনয় আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে। তো মুভিটা অলমোস্ট শেষ, অ্যান্ড আমাদের যাওয়ার ডোরটা খুলে গেছে। আর মুভির লাস্টে যে এরকম হবে এটা এক্সপেক্টই করিনি। ওভারঅল মুভিটা খুবই ভালো লেগেছে। আর প্রহেলিকা মুভির দুটো গান আমার অনেক ভালো লেগেছে, যেটা একদম লাস্টে বাজলো, আর একটা যেটা ফার্স্টে ছিল, যেটা আপনাদের বলেছি আমার ভালো লেগেছে। তো আজকে মুভি দেখার অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন অনেক মানুষ, বিকজ সব হলেরই এখন শেষ হয়েছে, সবাই বের হচ্ছে। আবার আরেকটা আছে যেটা হচ্ছে 8:30 থেকে।
এখন তো আম্মু আর আমার ক্ষুধা লেগেছে, এখন আমরা যাব রেস্টুরেন্টের এদিকে। তো এখনও রেস্টুরেন্ট অফ হয়নি, আর একটু পরই অফ হয়ে যাবে। তো আমরা খাবার অর্ডার দিয়ে এখন বসে আছি। আমাদের মেইন কোর্স আসতে আসতে আমরা এখানে চিকেন বল খাচ্ছি। তো মেইন কোর্সও এসে পড়েছে, এখন এটা খাবো, খেয়ে বাসায় দৌড়। এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার। আর খুবই ভালো লাগলো, আজকের দিনটা খুবই ভালো কেটেছে। যমুনাতে সকল দোকানপাট অফ হয়ে গেছে। আমাদের মুভি শেষ হয়েছে 8টা 5-এ। 2 ঘন্টা 33 মিনিটের মুভিটা ছিল। বাসায় চলে এসেছি, এখন এই যে বের করেছি বডি ওয়াশটা, অ্যান্ড এটার সাথে একটি লোফা ফ্রি আছে। লোফাটা খুবই সুন্দর। তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, হাসি খুশি থাকবেন, অ্যান্ড দেখা হবে আবার নতুন কোনো নিউ ব্লগে। আজকের জন্য টাটা।